এমনই নেতা চাই, এই শিরোনামে কিছু কথা লিখেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে শহীদ জিয়ার একজন আদর্শের সৈনিক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন। এমনই নেতা চাই, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আপসীন নেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান তারেক রহমান। নারীর ক্ষমতায়ন ছাড়া দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশের অর্ধেক জনসংখ্যাই নারী। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই অর্ধেক জনসংখ্যাকে যদি পিছনে ফেলে রাখি, তাহলে অর্থনৈতিকভাবে দেশকে কোনোভাবেই সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। এরই আলোকে রাজধানীর বনানীতে করাইল বস্তি সংলগ্ন টি খেলার মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে আসা নারীদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই দৃশ্য দেখলাম। একজন প্রধানমন্ত্রী হয়ে তার মনে নেই কোনো অহংকার, কোনো ভেদাভেদ। তাৎক্ষণিক এক অসহায় নারী দাঁড়িয়ে বলেন, আমরা স্বপ্ন মনে করেছি, কিন্তু স্বপ্ন নয়। বাস্তবেই মাননীয় প্রধানমন্ত্রী তার মুখের বাণী ঠিক রেখেছেন। আমাদের অসহায় নারীদেরকে ফ্যামিলি কার্ড উপহার দিয়েছেন। এ যেন এক সোনার হরিণ। অন্য এক নারী কাঁদতে কাঁদতে বলেন, 2500 টাকা নয় বাবা, আমি যেন 25 লক্ষ টাকা পেয়েছি। এরকম অনেক অসহায় মানুষ তার মনের অনুভূতি প্রকাশ করেছেন তারেক রহমানের এই ভালো কাজের জন্য। বিগত দিনে তার মা প্রয়াত আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন। তখন সমগ্র বাংলাদেশের নারীদের স্কুল পর্যায় থেকে শুরু করে মাধ্যমিক পর্যন্ত শিক্ষা বিনামূল্যে ব্যবস্থা করেছিলেন। আজ তারই সুযোগ্য সন্তান তারেক রহমান নারীদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্য ফ্যামিলি কার্ডের কর্মশালা হাতে নিয়েছেন। আমরা বাংলাদেশের মানুষ আশা করি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সময়কালেই ধীরে ধীরে বাংলাদেশের বুক থেকে বৈষম্য দূর হয়ে যাবে। ধন্যবাদ।